আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, কত জেহাদ মোজাহাদা করেছি, কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করিনি। আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে 102 বা 3 ডিগ্রি। আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম, কথা বলতে পারিনি, কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয়। আর এখন কামেলে আমি তো পড়াই, 21 বছর পড়াচ্ছি, কামিলে 21 বছর পড়াচ্ছি, শিক্ষকতা 23 বছর হয়ে গেল। এখন ক্লাসে কামিলে ছাত্র পাই 2 জন 3 জন, কোনোদিন একজনও নাই। অথচ আমরা ক্লাস করেছি 100 জন 150 জন, পুরা কিতাব পড়েছি, একদিন ক্লাস মিস করিনি। কেন এমনটা হলো? মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা? এতটা যদি ক্লাস বিমুখ স্টুডেন্ট হয়, তাহলে পরবর্তীতে চেয়ারগুলো, এই যে আজকে যে বড় বড় ওস্তাদরা বসে আছে, ওনাদের চেয়ারে কারা বসবে? আপনি কাকে বসাবেন? বসানোর লোক পাবেন কোথায়? তখন তো জাহেলরা বসবে, আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু। এই জন্য গবেষক টিম করা দরকার, কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি। এখন কি দরকার? প্রস্তাবনা। 1 নাম্বার, এ নিয়ে গবেষক টিম করা দরকার। ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল। আমরা আসলে মান চেয়েছিলাম, কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু ইস্তেখারা করে মান চাওয়া দরকার ছিল। জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তেখারা করে সেটা চেয়েছে কিনা। কারণ আমরা যারা মান পাইনি, আমরা ক্লাসে কামিল বুখারী পুরাটা খতম করে কামেল শেষ করেছি, এবং আমরা কাশাফ পড়েছি, বাইজাবি পড়েছি, এতকান পড়েছি, ওয়াসাফ পড়েছি, মুকাদ্দামে মুসলিম পড়েছি, নখবাতুল ফিকির পড়েছি কামিলে। একদিনও ক্লাস মিস করিনি কামিলে। এরপরে মাদ্রাসার ক্লাস 10 পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক। সময়ের সবচেয়ে বড় দাবি, আমি বলেছি আত্মসমালোচনামূলক কথা, আমাকে 8 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি আর ভিতরে শেষ করবেন ইনশাআল্লাহ। যে আমরা যখন ক্লাস 8 9 পড়তাম, 6 7-এ, তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব। প্রতি মাদ্রাসায় ছিল একজন কারির একটা পোস্ট ছিল, এবং কারি সাহেব লম্বা বেত নিয়ে আমাদের পড়াতেন। তেলাওয়াতে ভুল করলে বাড়ি দিতেন। মসজিদে জোহরের নামাজের পরে 1 থেকে ফাজিল পর্যন্ত, যে মাদ্রাসা ছিলাম আমি, ওই ফাজিল পর্যন্ত, আমি ক্লাস 10 পর্যন্ত সেখানে পড়েছি। ফাজিলের ছাত্ররা যেতে পারতো না, সবে বসে থাকতো, আর উস্তাদ বলতেন এই তুমি দাঁড়াও, তেলাওয়াত করো। তেলাওয়াত শুদ্ধ, সবার সামনে পিটাইতো। সেখানে 1-এর ছেলেও আছে, ফাজিলের ছেলেও আছে, সবাই একসাথে। লজ্জায় তেলাওয়াত শিখতে বাধ্য হতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কওমি মাদ্রাসার দিক থেকে সফল হয়ে গিয়েছে, আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি। এজন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব, নতুন করে টিচার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায়। এরপরে কিতাবমুখী করা দরকার। এখন তো কিতাব নাই। ইউনিভার্সিটি কুষ্টিয়া, আজকে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন। এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে, ওয়াসাব বাদ দিয়েছে, নফকাতুল ফিকির বাদ দিয়েছে, কাশাফ বাদ দিয়েছে, বাইজাবি বাদ দিয়েছে, মুকাদ্দামে মুসলিম বাদ দিয়েছে। তো আলেম হবে কি? বুখারী শরীফ বাংলা অনুবাদ পড়লেও তো হাদিস পড়া যায়। আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায়, টাইম নাই, ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে, ও বেটাও বুখারী অনুবাদ পড়লে হাদিস পড়তে পারে। এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি? এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া। এ নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, আর সময় যেহেতু নাই, আমি আর সামনে আগাবো না। যেহেতু আমরা ব্যথা অনুভব করছি, সমাধান আসবে ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা যতটুকু আছে ওটুকুতে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো। মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে, ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায়। তা আমরা যেহেতু পিছল খেয়ে পড়ে গিয়েছি, আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। এবং আজকেও আমি লিখে এনে ওনার হাতে একটা চিঠি দিয়েছি, এবং উনি সেটা খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন। কারণ বিগত 15টি বছরে আমরা তো একটি দুঃসময় পার করেছি। বিশেষ করে আলিয়া মাদ্রাসা, পতিত স্বৈরাচারের আমরা দুশ্মন ছিলাম। তারা ভাবতো আলিয়া মাদ্রাসা মানেই তাদের বিরোধী কেউ। এজন্য ইসলামিক স্টাডিজ নামক যে সাবজেক্ট ছিল কলেজে, সেটার নিয়োগও তারা বন্ধ করে রেখেছে। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাজমুল, ওই যে কালো করে যে একটা খুব বটকো টাইপের, আচ্ছা ওর স্বাস্থ্য নিয়ে বোঝানোর জন্য বলছি আর কি, ওর এক আত্মীয় সে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছে, মানে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে। তো পরবর্তীতে তার চাকরির জন্য সে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে। তো ভিসি হারুন সাহেব সম্ভবত ছিলেন তখন।
তো উনি বললেন যে আমার ভাগিনা সে ইসলামিক স্টাডিজে পড়লেও সে ওই দলমল করে না, তা আমার ভাগিনা তো, তা আপনি কমপক্ষে স্টাডিজে ওর চাকরিটা দেন। তখন পিসি সাহেব বলছে, নাজমুল তুমি যেই দল করো বড় দলের নেতাই হও, ইসলামিক স্টাডিজ মানে শিবির, আর আমি বিসি থাকতে স্টাডিজে নিয়োগ হবে এই কাজ আমার কলম দিয়ে হবে। জাস্ট আমি আপনাদের বুঝালাম যে গত 15 বছর আমরা ছিলাম তাদের চরম দুশ্মনদের তালিকায়, তাই তারা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। এ ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল একদল আলেম, যেটা পরিতাপের সাথে কষ্টের সাথে বলতে হচ্ছে। আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না, একদল আলেমের হাত ছিল। সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে? ক্লাস 1-2 পর থেকে যখন থেকে অজু শেখানো হয়, ফিকার কিতাবের বিভিন্ন মাসালা শেখানো হয়, ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব, এই ফিকার কিতাবগুলোতে বেদাত ঢুকাইয়া শেষ করে দিয়েছে পুরা বই। আমরা তো ক্লাস 10 পর্যন্ত ক্লাস পাই না, জানি না কি পড়ায়। মাঝে মাঝে ওস্তাদরা বলতো, কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে, হেদায়া আছে, সেখানে চাইলেও হাত দিতে পারবে না। কিন্তু ক্লাস 10 পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাতি চিন্তা ঢুকাইছে, মাজার নিয়ে লিখেছে। জানাজার নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নাকি দোয়া করতে হবে, দলিল দিয়েছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। রাসূলের হাদিস ঢুকাইয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে। ওই লেখকদের নাম দেখে আমি চিনি ওদেরকে, ওরা আমার পরিচিত লোক। এমন গা জ্বালা ধরত, কত বড় জাহেল, লক্ষ ছাত্রকে বেদাত শিখাচ্ছে। আওয়ামী লীগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিছনে দোতারা সেতারা স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করেনি, বরং এই ফিকার বইগুলোকে, সিলেবাসটাকে একদল দুনিয়ালোভী আলেমও ধ্বংস করেছে। ফিকার কোন বই তো ওস্তাদের আপনারা একটু দেখবেন প্লিজ, সময় এসেছে পরিবর্তনের। কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে অথবা এনটিআরসির সাথে জড়িত অফিসারদেরকে শুনাইতে পারলে ভালো ছিল, ওনারা নেই। এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে, কারণ একই ব্যথায় ব্যথিত আমরা সকলে। আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শিরক পাওয়া যায়, ওয়ান্ডারফুল। মাদ্রাসায় শিরকের বিরুদ্ধে কথা বলা, মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাতমুখী করা, আর ওরাই সুযোগ নিয়ে আয় বেদাতি মৌলবীগুলো শিরক ঢুকাই দিয়েছে। আজীব। আমি ছোট্ট একটি দুঃখের কথা বলতে চাই, সেটা বলেই আমি শেষ করব। আমরা আলিয়া মাদ্রাসার ইতিহাস এবং ঐতিহ্যের কথা আমরা জানি, সেটি বলবার আর কিছু নেই। কিন্তু সংকটের জায়গাটা কোথায় সেইটা আমি একজন শিক্ষক হিসাবে যেটা হৃদয়ে উপলব্ধি করি, সেই জায়গাটা একটু নক করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি বোধহয় আমার এই মনের কষ্টটি প্রকাশ করার জন্য যথেষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইলমকে হঠাৎ করে উঠিয়ে নেবেন না, কিন্তু এলেম উঠে যাবে পৃথিবী থেকে যোগ্য সত্যিকারে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আমরা জানি এই আলিয়া মাদ্রাসার ইতিহাসে আমাদের অনেক বড় বড় আলিম, আমাদের উস্তাদরা যারা এই জগতে কাজ করেছেন, তারা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার একজন উস্তাদ বলতেন, কাব্বারানা মৌতুল কোবারা, বড়রা চলে গেলে আমরা বড় হয়ে যাই, অটোমেটিক্যালি বড় হয়ে যায়। আসলে এই আলিয়া মাদ্রাসার ইতিহাসে অনেক বড় বড় খ্যাতিমান আলেমদের কথা আমরা জানি, কিন্তু আজ কি সেই আলেম তৈরি হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস যে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। আজ আমার সবচেয়ে কষ্টের যে জায়গাটা, আজকে আপনারা এই হলে যারা আছেন, আমি যদি আপনাদেরকে বলি, আজকে তো প্রোগ্রামের জন্য আপনারা এসেছেন, হয়তো 10টায় প্রোগ্রাম, আপনারা হয়তো আরও আগে দূর দূর থেকে আপনারা রওনা করেছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে গতকালকে আপনারা এখানে যারা আলেমে আছেন, যারা ফাজেলে আছেন, আর যারা কামেলে আছেন, এখানে যারা স্টুডেন্ট আছেন, আপনারা গতকালকে আপনারা হাদিসের কিতাব বা কোরআনের তাফসীর নিয়ে সামনে বসেছেন কয়জন? একটু হাত তোলেন, ভালো করে বুঝেন। বসলে ক্লাসে, গতকালকে যারা ক্লাসে বসছেন, সংখ্যা নিতান্তই কম। আর আজকে তো আপনারা বসেন না, এটা প্রোগ্রামের কারণে। আসলে আমি আমার কষ্টের জায়গাটা বলি, আমরা আমাদের ছাত্রদেরকে হাদিসের দার্সগাহে আমরা পাচ্ছি না। মূলত আমাদেরকে এই জায়গাটায় আবার ফিরে আসতে হবে। আলিয়া মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যের সেমিনার আমরা যতই করি, কিন্তু যদি আমরা আমাদের দার্সগাহে যদি ছাত্রদেরকে ফিরাতে না পারি, এই আপনার সেমিনার করে খুব বেশি ফায়দা হবে বলে আমি মনে করি না। আপনারা কি ক্লাস করতে রাজি আছেন? আপনারা কি সৈয়দ
আমি বলে হেসান মুজাদ্দিদি আল বারাকাতির মতো বড় মুফতি এবং বড় মুহাদ্দিস হতে রাজি আছেন? আপনারা কি বড় আদিব হতে রাজি আছেন? ঢাকা আলিয়ার সেই বড় আদিব যিনি আরবি সাহিত্যের উপরে বড় পণ্ডিত ছিলেন, কে বলেন তো? লাকাল হামদ কে লিখেছেন? হ্যাঁ, আল্লামা কাশগড়ি, তাই না? তো আল্লামা কাশগড়ির মতো বড় আদিব, বড় সাহিত্যিক কি আপনারা হতে চান? যদি হতে চান তাহলে আন্দোলন, সংগ্রাম, রাজপথে যাওয়া, ইসলামী আন্দোলন করা, যাই করেন না কেন সব কিছু ব্যালেন্স করে আপনার ক্লাসগুলোতে ফিরে আসেন। যদি না আসেন, আমার মনে হয় আলিয়ার যে সংকট, এই সংকট কোনোদিন বন্ধ হবে না। এক। 2 নম্বর পরামর্শ হচ্ছে, দেখুন, ছাত্রদেরকে যদি সত্যিকারে এলেম নিতে হয়, আলেম মানে উস্তাদদেরকে সম্মান করতে হয় না, হয় না? আজ আমি আমার হৃদয়ের একটা রক্তক্ষরণের কথা বলি, সময় যত এগুচ্ছে আমরা যেন ওস্তাদদের প্রতি আমাদের যে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, এগুলো যেন আজকে কমতে শুরু করেছে। এই জায়গাটা আপনারা আবার ফিরে আসেন। দেখুন, ইমাম বুখারী আলাইহির রাহমা, তার সরাসরি ছাত্র ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই, যিনি ছাত্র ওস্তাদের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছেন, দানি ওকাব্বিলু রিজলাইকা ইয়া ওস্তাদ আল ওস্তাজিন, হুজুর আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার কদম চুম্বন করতে চাই। একজন সত্যিকার ছাত্র তার ওস্তাদের কাছে গিয়ে তার হৃদয়ের কি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। কোথায় আজকে আমাদের সেই ছাত্ররা কি আজকে আমরা তাদের তৈরি করতে পেরেছি? আমরা পারিনি আসলে আমাদের ছাত্রদের সেইভাবে আদব তাদেরকে শেখাতে। আলহামদুলিল্লাহ আছে, এই জায়গাতে আবার তাদেরকে ফিরে আসতে হবে। মনে রাখতে হবে, সত্যিকারে যদি আদব যদি না থাকে, সত্যিকারে কোনো মানুষের মধ্যে এলেম আসে না। এই জন্য কোনো একজন আরবি কবির একটা কবিতা আমি বলেই আলোচনা শেষ করতে চাই। লাইসাল জামাল কুন ইবনা মান শি'তা ওয়াক্তাসিব আদাবা ইউগনিকা মাহমুদুহু আনিন নাসাবি লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিরুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। মনে রাখতে হবে আপনাকে, কবিতাটা আমি শেষ করে দিচ্ছি, যে তুমি যার বেটা হও না কেন, কুন ইবনা মান শি'তা ওয়াক্তাসিব আদাবা, তুমি যার বেটা হও না কেন, যেই প্রতিষ্ঠানের ছাত্র হও না কেন, তোমাকে আদব শিখতে হবে 1 নম্বরে, যদি সত্যিকারে তুমি আলেম হতে চাও। এরপরে কবি বলছেন, ওয়াক্তাসিব আদা ইউগনিকা মাহমুদুহু আনিন নাসাবি, যদি তুমি আদব শিখতে পারো তাহলেই তোমার বংশমর্যাদা একসময় প্রশংসিত হবে, তুমি নিজেও মানুষের কাছে সম্মানিত হবে। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিরুহা, প্রকৃত সম্মান এবং মর্যাদা পোশাকে নয়, সুন্দর সুন্দর জামা গায়ে দিলে পরে বড় আলেম হওয়া যায় না। ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, যদি সত্যিকারে এলেম এবং আদব থাকে, এই দুইটার মাধ্যমে সত্যিকারে আলেম হওয়া যায়। আমি আমার সকল প্রাণের ছাত্রদেরকে, আমার তালিবুল ইলমদেরকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। 2টো অনুরোধ করলাম। 1, আপনারা আবার দার্সগাহে ফিরে আসুন, আবার নাহু সরফের সেই প্রতিযোগিতা লাগুন, আবার সেই কিতাবগুলো ভালো করে ধরার চেষ্টা করুন। আজকে হেদায়েতুন নাহু পড়ি আমরা কয়জনে? আজকে আমরা কয়জনে মিজানুর সাহেবের 43টা বাব মুখস্থ এক শ্বাসে বলে দিতে পারবো? আজকে সরফে সগীর, সরফে কবির, এগুলো যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা অনেক বড় আলেম হব, এই স্বপ্ন দেখে লাভ নাই। আসুন আমরা সেই প্রকৃত এলেমের চর্চার জায়গায় চলে আসি আর ওস্তাদদেরকে সম্মান করি। এই 2টো জিনিসের সাধনা করলে ইনশাআল্লাহ তাআলা আলিয়া মাদ্রাসার যে ইতিহাস এবং ঐতিহ্য ছিল, সেই জায়গাতে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের সামনে যে প্রতিবন্ধকতার বিশাল দেয়াল তুলে দেওয়া হয়েছিল, সেই দেয়ালকে আমরা ছিন্ন ভিন্ন করে ভেঙে দিয়েছি। মাদ্রাসার ছাত্রদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের ময়দান এখন উন্মুক্ত। তোমরা বিসিএস দিতে চাও, তোমরা ব্যাংকার হতে চাও, তোমরা কূটনীতিক হতে চাও, এই জন্য ইউনিভার্সিটিতে কলেজে গিয়ে অনার্স পড়েছো, প্রয়োজন নেই সেটার। মাদ্রাসা থেকে ফাজল কামেল পাশ করেই তোমরা কিন্তু আজকে বিসিএস দিয়ে তোমরা ব্যাংকার হতে পারবে, তোমরা কূটনীতিক হতে পারবে, বিসিএস দিতে পারবে, গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সেই সুযোগ রয়েছে। সেই আইনগত সুযোগ আমাদের হাতে এখন আছে। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সেটা হলো আমরা মান পেয়েছি, মানটা কাগজে কলমে পেয়েছি। বুকে হাত দিয়ে কি বলতে পারি যে ফাজল কামেলে পড়ে যেই মান নিয়ে বিসিএসে ফাইট করে ফার্স্ট হওয়ার কথা, ফাজল কামেলের ক্লাসে আমরা সেইভাবে মনোযোগ দিয়ে এতদিন পড়েছি? পড়ি নাই। কিন্তু এখন তোমরা যদি মনোযোগ দাও, তাহলে আগামী 5 বছর পরে বিসিএসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে, 100-200 পর্যন্ত সিরিয়াল যারা হবে, তারা অধিকাংশই মাদ্রাসার ফাজল কামেল ডিগ্রিধারী হবে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা তোমাদের জন্য রয়েছে। এই জন্য তোমরা আবার ফিরে আসো, নিজের ঘরে ফিরে আসো। তোমাদেরকে নিজের ঘরে ফিরে আসতে। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষা হলো একটা কম্প্রিহেন্সিভ শিক্ষা। আমরা বলি যে সমাজকে সুন্দর করতে হলে 2 ধরনের যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, সৎ এবং যোগ্য মানব সম্পদ লাগবে। সৎ এবং যোগ্য মানব সম্পদ লাগবে। কিন্তু তো আমাদের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, যেটা কনভেনশনাল এডুকেশন যেটা রয়েছে, আমরা যেটাকে সাধারণ শিক্ষা বলি, সেখানে যোগ্যতা
অর্জন করার সুযোগ থাকলেও সেখানে সততার যথেষ্ট চর্চা করার সুযোগ সেখানে নেই। আবার কওমি মাদ্রাসায় সততার চর্চা করার যথেষ্ট সুযোগ থাকলেও সেখানে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার সুযোগ সেখানে নেই। একমাত্র আলিয়া শিক্ষাধারায় রয়েছে এরকম, যেখানে সৎ এবং যোগ্য মানব সম্পদ তৈরি করার অত্যন্ত চমৎকার সুবন্দোবস্ত রয়েছে। তোমরা সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে তোমরা ইনশাআল্লাহ নিজেদেরকে গড়ে তুলবে। আমরা যেটা চাই সেটা হলো কাগজে কলমে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কাগজে কলমে তোমাদেরকে অনার্সের মান দেওয়া হয়েছে, স্নাতকের মান দেওয়া হয়েছে। কাগজে কলমে না রেখে সেটা বাস্তবে তোমরা সেই মানটা প্রমাণ করে দেখাবে যে আমরা সত্যিকার অর্থেই সেই মান অর্জন করেছি। আজকে আমরা বলছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা অধিদপ্তর, বিএমটিটিআই, এই সমস্ত জায়গাগুলোতে মাদ্রাসা শিক্ষিত লোকদেরকে নিয়োগ দেওয়ার কথা বলছি। কিন্তু তোমরা যদি এগিয়ে না আসো, তোমরা যদি নিজেদেরকে সেইভাবে যোগ্য করে গড়ে তুলতে না পারো, তাহলে আগামী 10 বছর পরে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা লোক নিয়োগ দিব কোত্থেকে? তোমাদেরকে এগিয়ে আসতে হবে সেই জন্যে। আর শুধু এই কয়েকটা প্রতিষ্ঠান কেন টার্গেট থাকবে? যেখানে 90% বেশি লোক মুসলমান, সেখানে আমার প্রত্যেকটা সরকারি অফিস টার্গেট থাকবে। আলিয়া মাদ্রাসার ফাজেল কামেল পাস শিক্ষার্থীরা সেই সমস্ত জায়গাগুলোতে তারা গিয়ে বসবে। প্রত্যেকটা সচিব হবে মাদ্রাসার কামেল পাস, ডিসিএসপি হবে মাদ্রাসার কামেল পাস, উপসচিব হবে মাদ্রাসার কামেল পাস, ব্যাংকের বড় কর্মকর্তারা হবে মাদ্রাসার কামেল পাস, এমনকি ব্যাংকের গভর্নর হবে মাদ্রাসার কামেল পাস, বিভিন্ন ব্যাংকের এমডিরা হবে মাদ্রাসার কামেল পাস। কারণ মাদ্রাসায় এখন সব কারিকুলামের মধ্যে সব বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা চেষ্টা করলেই সেটা করতে পারো, তাহলে তোমরা করবে না কেন? আমরা আশা করি তোমরা সামনে এগিয়ে যাবে, নৈতিকতা সম্পন্ন এবং দক্ষ যোগ্য মানব সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে আগামী দিনে এই জাতিকে তোমরাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় ছাত্র ভর্তি কমে যাচ্ছে, তোমরা যদি নিজেদের দক্ষতা দিয়ে তোমাদের অবস্থানকে সুনিশ্চিত করতে পারো, এটাই সাইনবোর্ড হিসেবে কাজ করবে। গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এসে মাদ্রাসায় লাইন ধরবে, আমি আবার আমার বাচ্চাকে দিতে চাই, ওই যে অনেকে ভালো করছে। আর যদি তোমরা অসৎ হও, আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আলিয়া মাদ্রাসার শিক্ষাই হলো সবচেয়ে উত্তম শিক্ষা। সারা দেশে যখন সন্ত্রাসের ঝঞ্ঝনানি ছিল, একটা আলিয়া মাদ্রাসাও সন্ত্রাসের কারণে বন্ধ হয় নাই। ছাত্রদের হাতে ছাত্ররা খুন হয়েছে হাজার হাজার, কিন্তু আলিয়া মাদ্রাসা একটা মাদ্রাসা নেই যেখানে ছাত্ররা ছাত্রদেরকে মারামারি করে তাদেরকে খুন করেছে। মাদকের ছড়াছড়ি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ছাত্রদের মধ্যে 10টা ছাত্র খুঁজে পাবেন না যারা মাদকাসক্ত। সুতরাং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। যোগ্য হিসেবে গড়ে তোলো নিজেদেরকে, সম্পদ হিসেবে তোমরা আমাদের আগামী দিনের জাতীয় সম্পদ। আমাদের মানব সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদকে আমরা হাতছাড়া করতে চাই না। তোমরা নিজেদেরকে গড়ে তোলো। আলিয়া মাদ্রাসায় ফাজেল কামেলে আরো নতুন নতুন সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হবে। আমাদের নতুন ভিসি মহোদয় এসে আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, এটাকে একটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট শিক্ষাধারায় রূপান্তরিত করা হবে। এইখান থেকে আগামী দিন জাতি যখন সৎ এবং যোগ্য মানুষ খুঁজে পাবে না, দিনের বেলায় ভাঙ্গা হারিকেন নিয়ে খুঁজে খুঁজে বেড়াবে, সেই দিন আমরা আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ বলবো, এই যে নাও, আমাদের কাছে সৎ এবং যোগ্য মানব সম্পদের গোডাউন রয়েছে। সেটা শুধু মুখের কথাই হবে না, তোমাদেরকে সেই জন্য শ্রম দিতে হবে, ক্লাসমুখী হতে হবে, লেখাপড়ামুখী হতে হবে, নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। আমি আশা করি তোমরা সেইভাবে এগিয়ে যাবে। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। অতিথিবৃন্দ কষ্ট করে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে ওনার সারগর্ব মতামত পেশ করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি উস্তাজুল আসাতিজা ডক্টর খলিল রহমান মাদানী।
আজকে সাংবাদিক বন্ধুগণ, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য শুনেছি, শ্রোতা হিসেবে অনেক ভালো লাগছিল। বিশেষ করে আমরা যুব